الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে সাথে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदानों में बलागल्लाहुला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि अब सुल्तान मदीना महबत सकीना
नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आली मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম, সম্মানিত মুজাহিদ ভাইয়েরা, কলিজার টুকরা প্রাণাধিক প্রিয় সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারেমা মা ও বোনেরা, অত্র এলাকার মাদ্রাসাগুলোর সম্মানিত আসাদে একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। অন্তর উজাড় করে ভালোবাসা দিয়ে আবেগে উচ্ছ্বাসে নবীজির মাহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে শুকর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি জামানার উম্মত বানিয়ে পাঠালেন, শুকর আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের অন্যতম সূরা হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তেলাওয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে নিগৃহীত যে বাণী রয়েছে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, আমি বুখারী শরীফ থেকে হাদিস নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ পাকের এই গোলামকে দয়া করেন, ইহসান করেন, মনোমুগ্ধকর, প্রাণান্তকর, হৃদয়স্পর্শী আলোচনা শোনাবো, আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জবাব দেব আমাদের হায়াতের মালিককে, জমিনের মালিককে, ভূমণ্ডলের মালিককে, চাঁদ সূরজ আর আকাশ মাটি এগুলোর মালিককে, চাঁদ সূরজ আর আকাশ মাটি পাখির কলরব, চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব, বলি সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে এসেছি অল্প সময় নিয়ে, এই পৃথিবী থেকে চলেও যাব। আপনারা জবাব দেন, কেউ থাকতে পারবো কি? জোরে বলেন, থাকতে পারবো? পারবো না, চলে যেতে হবে। তো কিসের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন আমরা ভালো করে জানি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ। একমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ইবাদত করলে লাভ কি? ইবাদত করলে লাভ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। সকলের একটু কমিউনিকেশন আশা করছি, আমি মনোযোগ আশা করছি। জান্নাত লাভ করতে পারবো ইহকাল এবং পরকাল। ব্যর্থতায় পর্যবসিত হবে না, সফলতায় ভরে যাবে। তো আমরা সফলতা চাই কি চাই না? যারা বলেন সকলেই চাই, আলহামদুলিল্লাহ। তাহলে ইবাদতটা দেখেন, ইবাদতের বিষয়টা যদি এমন হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লাম সুন্নাহ অনুযায়ী যদি আমরা না করি তাহলে কোনো লাভ হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে ইবাদত আমরা করলাম, কিন্তু এই ইবাদতগুলি ফলাফল যদি জিরো হয়, যে ইবাদতের ফলাফল, ইবাদতের সওয়াব, ইবাদতগুলি যদি আসমানের উপরে না উঠে নিচেই যদি থেকে যায়, তাহলে তো আমাদের ফলাফল হচ্ছে জিরো। ঠিক কিনা জোরে বলেন? আমরা যে আমলগুলি করতেছি আমরা চিন্তা করি না এটা কোয়ালিটি এবং এটার দিকে আমরা নজর দেই না অনেকেই, যে আমার আমল কবুল হচ্ছে কিনা।
এদিকে খেয়াল করি না। বললাম কি আমল আল্লাহ পাক কবুল করেন। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, জানলে আমরা মানতে পারবো। আমাদের আমল যদি কবুল যদি আল্লাহ পাক না করেন তাহলে আমাদের লাভ হলো কি? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ যাকাত সব ইবাদত করলাম, কিন্তু কবুল হলো না, তাহলে আমাদের ফলাফল যদি জিরো হয়, পরকালে দেখবো অগণিত ইবাদত করেছি, অনেক দান করেছি, অনেক নামাজ পড়েছি, অনেক ইবাদত করেছি, হায় হায় আমার আমল নামা তো শূন্য। সেই সময় তো আমরা যদি একবারে মাথা আশ্রে পড়েও যাই তাহলে কোনো লাভ হবে না। এর জন্য আমাদের খেয়াল করতে হবে কয়েকটা বিষয়, যে আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে, কবুল হবে। যদি অল্প আমলও যদি হয়, সে আমলটাকে আল্লাহ কবুল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এটার যদি ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, আমার সমস্ত ইবাদত কার জন্য হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্যে? মানুষকে দেখানোর জন্যে সমস্ত ইবাদত। আচ্ছা, মুসলমান আমরা যারা রয়েছি তারা যত কাজ করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি করি, সেটি আমাদের ইবাদতে গণ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? হাঁটা চলা কিভাবে করতে হবে, আমাদের খেতে হবে কিভাবে, এমনকি গোসল করতে হবে কিভাবে, ওয়াশরুমে আমরা কীভাবে যে ব্যবহার করব, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়ে দিয়েছেন। মুসলিম যারা আছে এই গাইডলাইন থেকে তারা চলবে, তাদের আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে। বলি সুবহানাল্লাহ। সকল কাজগুলি এক নম্বর হচ্ছে করব আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহ। আর করব নিজের খামখেলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করতে হবে। আন্তাজি ইবাদত করলে হবে না। ফজরের নামাজ, ফরজ নামাজ হচ্ছে 2 রাকাত। আপনি আবেগের বশবর্তী হয়ে ফরজ নামাজ 4 রাকাত বললেন, নামাজ হবে কি আপনার? হবে না। কারণ খামখেয়ালিভাবে করেছি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করিনি। এর জন্য 2টা জিনিস আজকে সবক খেয়াল করতে হবে। একটা হচ্ছে সব আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, রাসূলের দেখানো পথে হবে। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি বলেছেন, ক্বালা আলী ইবনে আবি তালিব কুনু লিকুবুরিল আমালি আশাদ্দ হাম্মা মিনকুম বিল আমাল আলাম তাসমাউল্লাহ ইয়াকুলু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি বলেছেন, তোমরা আমল করাকে গুরুত্ব দাও, এই পরিমাণ গুরুত্ব দাও যে তোমাদের আমল কবুল হচ্ছে কিনা এই বিষয়ের প্রতি তোমরা ভ্রুক্ষেপ করো। তোমরা কি শোনোনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি এবং ফরেজগার যারা আছে তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা এমন হবে, আল্লাহর সন্তুষ্টি চিত্তে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য হবে না, কোনো সমাজটাকে সন্তুষ্ট করার চিন্তা হবে না। আমল হবে সব আল্লাহ সন্তুষ্টির জন্যে। যদি এর ভিতরে ইখলাস থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকে, ইখলাস যদি থাকে, আর ইখলাসের যে আমল করবে তাকে বলা হয় মুখলেস। ইখলাস হচ্ছে সমস্ত ইবাদত যা কিছু আছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মউত সব কার জন্যে? আল্লাহর জন্য। খেয়াল করবেন কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোকে দেখানোর জন্য করবেন শিরক আসগর। আমি সামনে বলবেন ইনশাআল্লাহ, হাদিস শরীফে এসেছে। তো যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নেই, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করলো না, তাদের ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন? আর যারা বলেন কবুল করবেন না। খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ফালা নুকিমু লাকুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওইটা আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসে
কিছু মানুষের নেক আমল আসমানের উপরেই উঠানো হবে না, উঠবে না। তাহলে কি, নামাজ পড়লাম তো আল্লাহ সন্তুষ্টিতে পড়লাম না, তার ভিতরে রিয়া থাকে, অহংকার থাকে। দান করলাম, সেটার ভিতরে যদি না থাকে। সব কিছু পিতামাতার খেদমত করব, সেটি আল্লাহ সন্তুষ্টির জন্যে। যত ভালো কাজ করবো আল্লাহ সন্তুষ্টির জন্যে। প্রতিবেশীদের হক আদায় করবো, মানুষদেরকে ভালোবাসবো, মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া তাআলিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্যে। দেখানো যদি সরিষা পরিমাণ আমল হয়, সেটি আল্লাহর দরবারে কবুল হবে না, সে যেই হোক না কেন। সে যদি আমি ওলিউল্লাহ পাটোয়ারিও হই, সেটাও মঞ্জুর হবে না। খুব সাংঘাতিক ব্যাপার স্যাপার ভাই। সম্মানিত হাজিরিন, এর জন্য আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসে কিছু মানুষের আমল এমন হবে, তাদের আমল উপরে উঠানো হবে না, কারণ তার আমলটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য। এর ভিতরে কিছু লৌকিকতা ছিল এবং শিরিক ছিল, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার রবের সাথে পরকালীন জীবনে সাক্ষাৎ করতে চায়, সে যেন সৎ কাজ করে জীবন যাপন করে, আর আমলের মধ্যে তার রব ছাড়া অন্য কাউকে শরীক করে না, অন্য কাউকে শরীক করে না। আমি নামাজটা পড়লাম, আমি তিলাওয়াত করলাম, আমি কোনো ভালো কাজ করলাম, এর ভিতরে সরিষা পরিমাণ এই অবস্থা আসতে পারবে না যে কেউ আমাকে আমার নামাজটা দেখে বলুক সে দেরিতে নামাজ পড়ে, অনেক সময় নিয়ে নামাজ পড়ে, সে এক বুজুর্গ। এটা যেন মনে না আসে। আমি মসজিদে যাই, যাতায়াত করি, আমাকে মানুষ সৎ বলুক, এটা যেন না আসে। খেয়াল করতে হবে, একদিন রবের সাথে কি করতে হবে, সাক্ষাৎ করতে হবে আর দেখা করতে হবে। তারা নিজে বলছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষদেরকে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একনিষ্ঠভাবে কার জন্যে? যারা বলেন কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যাতে কোনো সন্তুষ্টি না থাকে, কোনো নেতা নেত্রী যাতে সন্তুষ্ট না থাকে, অমুকে বলুক তমুকে বলুক না, আমার বাবা বলুক মা বলুক না, কাউকে এখানে আনা যাবে না। চমকপূর্ণ মনোমুগ্ধকর একটা ঘটনা মনে বলল যে ক্লাস কাকে বলে আপনাদের বুঝে আসবে। ঘটনাটা এরকম, এক এলাকার মধ্যে এক বাদশা ছিল। সেই বাদশা জনগণকে বলতেছে, আমি দৃষ্টিনন্দন চমকপূর্ণ একটি মসজিদ বানাবো, তবে শর্ত হচ্ছে এই মসজিদের ভিতরে কেউ দান করতে পারবে না। যা খরচ লাগে, এর টাইলস থেকে এরপরে ইলেকট্রিক বা যা কিছু লাগুক না কেন, সব কিছু আমি দেবো, আমি বহন করব। জনগণ আর সাহস পেল না কিছু বলতে যে আমি কিছু দিতে চাই। তো এরকমভাবে দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে স্বপ্নে দেখাইলেন, মসজিদ তো বানাইলো, মসজিদের সামনে যখন এরকমভাবে খোদাই করা পাথরের ভিতরে তার নাম লিখে দিল, অমুক প্রতিষ্ঠাতা অমুক বাদশাহ প্রতিষ্ঠাতা, তার নাম লিখে দিল। কিন্তু স্বপ্নের ভিতরে দেখছে নামটা মুছে ওই এলাকার একজন বৃদ্ধ, একজন গরিব, একজন বৃদ্ধ এবং গরিব এক বুড়িমা, তার নাম ওই জায়গায় লেখা। সকালবেলা যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে উজিরকে পাঠালো, যাও দেখো মসজিদের সামনে আমার নামটা প্রতিষ্ঠাতার জায়গায় যে খোদাই করা আছে, ওই আমার নাম আছে কিনা, না কি মুছে ফেলা হয়েছে দেখো। তো দেখলো, বলছে না, জাহাপানা আপনার নামই আছে। দ্বিতীয় দিন আবার বাদশা স্বপ্নে দেখলো, স্বপ্নে আল্লাহ পাক দেখাইলেন যে না, তার নাম নাই, ওই জায়গার ভিতরে ওই সেই গরিব এক বুড়িমার নাম লেখা আছে। দ্বিতীয় দিন আবার সে পাঠাইলো, যাও তো। তারা মনে করছে যে হয়তো মনে হয় কেউ এরকমভাবে শয়তান বা কেউ এরকমভাবে আমাকে স্বপ্নে দেখাচ্ছে, অথবা আমি যেটা চিন্তা করি বা এরকমভাবে সন্দেহ, এটা হতে পারে। তো তৃতীয় দিন আবার স্বপ্নে দেখানো হলো, স্বপ্নে দেখতেছে যে যেই জায়গায় খোদাই করছিল সে প্রতিষ্ঠাতার জায়গায় বাদশার নাম নাই, নামটা হচ্ছে
ওই যে এক বৃদ্ধ এক বুড়ি, সেই বুড়ি মার নাম। তো এইবার 3 দিন পর পর একই স্বপ্ন দেখানোর পরে বাদশা খোঁজ লাগাইল যে অমুক নাম, অমুক এরকম বৃদ্ধ বুড়ি কোথায় আছে, বের করো। ঘটনাক্রমে তাকে খোঁজ করার পর পাওয়া গেল। তাকে বাদশা জিজ্ঞেস করছে, সে তো ভয়ে কাঁপছে, যে আমি যে মসজিদ বানাইছি তুমি কোনো দান দক্ষিণা করেছিলে কিনা? বলছে না, আমি তো এমনি তো নুন আনতে পান্তা ফুরায়, গরিব মানুষ, খেতে পারি না, আমি আপনার মসজিদে দান করব কিভাবে? আর তাছাড়া আপনি নিষেধ করেছেন, এই নিষেধকে অমান্য করার ক্ষমতা কার আছে? ঠিক মতো বলো, তোমার কোনো অসুবিধা নাই। তো বুড়ি চিন্তা করতে করতে বলতেছে, হ্যাঁ আমার একটা কথা মনে আছে, যে আমি যখন আপনার মসজিদ যখন নির্মাণ হচ্ছে, এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় এখন তো ধরুন ক্রেন আছে, গাড়ি আছে, এরপরে আপনার মালামাল বিশেষ করে এদিক ওদিক নেওয়ার জন্যে টলি টলি অনেক কিছু থাকে। তো ওই সময় এটা ছিল না, গাধা দিয়ে আর কি বোঝা বহন করা হতো। তখন বলছে যে গাধা এরকমভাবে রশ্মি দিয়ে বাঁধা ছিল, তো গরমের খরতাপে সে হাঁপাচ্ছিল। তো আমার কাছে দেখে আমি বুঝতে পারলাম যে না, এই গাধাটি গরমে তৃষ্ণার্ত অবস্থায় কষ্ট পাচ্ছে। তো আমি কি করলাম, এক বালতি এরকমভাবে পুকুর থেকে পানি নিয়ে এসে আল্লাহর সন্তুষ্টির জন্যে, তার তৃষ্ণা নিবারণের জন্যে, লিওয়াজহিল্লাহ, আমি তাকে পান করার জন্যে। তো এই কাজটা আমি করেছি। তো বাদশা এবার হাসি দিলেন যে দেখো, তুমি যেই কাজটাই করছো আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলো এই যে তোমার ক্ষুদ্র একটা কাজ, আমি এত লক্ষ লক্ষ দিনার দিরহাম খরচ করে দৃষ্টিনন্দন চমকপূর্ণ আকর্ষণীয় মসজিদ বানাইলাম। আমার নাম নিজে ফলক থেকে লিখছি ঠিকই, কিন্তু আল্লাহর খাতায় আমার প্রতিষ্ঠাতার জায়গায় নাম লেখে নাই। যেহেতু রিয়া ছিল, লৌকিকতা ছিল, আমি মানুষকে দেখানোর জন্য করেছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি নাই। তুমি একটু অল্প কাজ লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর হৃদয়ের জন্য তুমি এই কাজটা করেছো, প্রতিষ্ঠাতার জায়গায় আল্লাহ পাক ওই ফলকে তোমার নাম উঠাই দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এরপরে বাদশা বলল, আমার নাম পাল্টাও, চেঞ্জ করো, এখন ওই বুড়িমার নামটা ওই জায়গায় লাগাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি যারা ফরজগার আছে, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না, সেটা আল্লাহ কবুল করবেন। এই যে আমাদের দেশে এর প্রায় দেখি এরকমভাবে, সাধারণভাবে ইলেকশনের সময় দেখা যায়, হ্যাঁ, মেম্বার গ্রামের একটা চেয়ারম্যান হবে, তো 2 থেকে 3 কোটি টাকা সে খরচ করে এবং নিচে লিখে দেয় যে জনগণের সেবা করার সুযোগ দিন, অমুক ভাইয়ের সালাম নিন। তো 2 থেকে 3 কোটি টাকা সে খরচ করে সাধারণ একটা চেয়ারম্যান হওয়ার জন্যে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আর আমাদের ইমামে আজম হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি এই বাংলাদেশের মতো কমপক্ষে 100টা দেশের, বাংলাদেশের মতো কমপক্ষে 100টা হবে, সেই রাষ্ট্রের চিফ জাস্টিস হওয়ার জন্যে তাকে অনুরোধ করা হলো। সেই অনুরোধ অ্যাকসেপ্ট করলেন না। এরপর তাকে জোর তাগিদ দেওয়া হলো, সেটাও গ্রহণ করলেন না। তাকে বিভিন্ন রকমের অফার দেওয়া হলো। আমাদের যে সংসদ আছে, সামনে আপনাকে এরকমভাবে নয়নাবিরাম আপনাকে অট্টালিকা দেওয়া হবে, আপনার যাওয়া আসার জন্য সেফটি সিকিউরিটির জন্য সব কিছু ব্যবহার করা হবে। পরে চিকিৎসা ভাতা, এরপর আপনার খাবারের ভাতা, বাসায় থাকার বাড়ি, যা কিছু আছে সব আপনাকে দেওয়া হবে। আপনি যা চাইবেন তাও আপনি চিফ জাস্টিস, প্রধান বিচারকের জায়গাটা, আপনি এই জায়গাটা শূন্য আছে, আপনি এই জায়গাটা আপনি অলঙ্কৃত করেন সেখানে বসার জন্যে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার দ্বারা সম্ভব না, আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি এটি গ্রহণ করতে পারবো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই কথা শুনল না। তৎকালীন খলিফা তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করানোর পরে তাকে বিভিন্ন রকমের এরকমভাবে ক্ষুধার্ত রেখে, কষ্টের ভিতরে রেখে, তারপরে 40 দিন না খাইয়ে রেখে শেষ পর্যন্ত তার কথায় তিনি অটল ছিলেন। এর জন্য তাকে 20 প্রয়োগে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কি বুঝলেন আপনি? কেউ দায়িত্ব কোটি কোটি টাকা খরচ করে
নিতে চায় খেদমত। আর কেউ এরকম ভাবে সারা পৃথিবী তার পায়ের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে সে দায়িত্ব নিতে চায় না, কারণ সে জানে দায়িত্বের যদি কোনো ত্রুটি হয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি জবাব না দিতে পারি তাহলে জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলে বলে আমিন। তাহলে সকল কাজগুলি করব আমরা কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। সম্মানিত ভাইয়েরা আমার, আন মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের ভিতরে হযরতে মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খাওয়াফা মা খাফু আলাইকুমুশ শিরকুল আসগর, যে আমি বড় শিরকের জন্য ভয় করি না, তোমাদের জন্য ভয় পাই আমি ছোট শিরকের জন্য, শিরকে আসগর। ক্বালু আমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, সাহাবাত মেয়েরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ শিরকে আসগর কাকে বলে? ক্বালা রিয়া ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাকুম ইয়াওমাল কিয়ামা ইযা জুজিআন নাসু বিআমালিহিম। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ছোট শিরক কাকে বলে? ছোট শিরক হচ্ছে, নবীজি বললেন, রিয়া এবং লৌকিকতা, যেটি মানুষকে দেখানোর জন্য হয়, এটা হচ্ছে ছোট শিরক। তাহলে কি বুঝলাম আমরা? যদি এমন একটু এসে যায়, হ্যাঁ, যে আমার ইবাদতটা একটু মানুষ দেখুক, আমার এই ইবাদত আমি একটু আবেদ বুজুর্গ, মানুষ এটা ভাবুক, আমার শ্বশুর ভাবুক, আমার বউ ভাবুক, আমার পাড়া প্রতিবেশী ভাবুক, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন ভাবুক, হ্যাঁ, আমার পিতামাতা, আমার এলাকাবাসী, আমার মহল্লাবাসী, আমার প্রতিবেশী ভাবুক যে আমি একটু নামাজি, এতটুকু হলেই শেষ, এতটুকু হলেই শেষ। আমল আসমানের উপরে উঠবে না। আমল কিসের উপরে উঠবে না? বলেন না, কিসের উপরে উঠবে না? আসমানের উপরে উঠবে না, শেষ। এটাকে শিরকে আসগর বলা হয়। তাহলে ভাই খুব সতর্ক, খুব সতর্ক, খুব সতর্ক। আল্লাহ সন্তুষ্টির জন্য না হলে ধোলাই ছাড়া যে কোনো প্রতিষ্ঠান হোক, কোনো প্রতিষ্ঠানের আমি দায়িত্ব পেয়েছি, আমার বাবা মা দিয়ে গিয়েছে, আমার অমুক তমুক দিয়ে গিয়েছে, দিচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্যে, কোনো এক প্রতিষ্ঠান দিল, তো সেখানে না দিয়েছে, এখন কি করতে হবে? মোটামুটি তাদের নাম বারবার, তাদের আমার নাম বলেন, হ্যাংট্যাং বলেন, ওইটা বলেন, এটা বলেন। তো সেটা যদি হয় মনের ভিতরে এরকম নিয়ত যে আল্লাহ সন্তুষ্টির জন্য না, তো সব কিছু চলে গেল। ভাই আমরাও যারা কিতাবাতের দায়িত্ব আছি, যারা আমরাও এরকমভাবে আপনাদের খেদমতে আমরা বিভিন্ন বয়ান উপস্থাপন করি, আপনাদেরকেও বলছি শিরকে আসগর যে বিষয়টি আছে, লৌকিকতার যে বিষয়টি আছে, আমাদেরকে উদ্বুদ্ধ করবেন না। মাঝে মাঝে দেখি এরকমভাবে আশ্চর্য হয়ে যাই, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। কাগজ দিয়ে দিল আমাকে, আরে ওনার মা বাবার জন্য দোয়া চাই, সে তো ঠিক আছে, দোয়া চাইতে পারে, আমরা দোয়া করতেই পারি। তার আগে আবার লেখা অমুক ইসের অমুকের, মানে অমুক তার ছেলে, তার ছেলের নামটা আমার বলতে হবে, তারপর যার বাবা মা তার নাম বলতে হবে, কোথায় থাকে সেখানেও বলতে হবে, অমুক সাহেবের, অমুক তমুকের। এটার মধ্যেও যদি একটু রিয়া থাকে, লৌকিকতা থাকে, তাহলে আপনার মা বাবার দোয়া তো দূরের কথা, উল্টা আরো গুনাহ পৌঁছাবে। আমাদের কাছে অনেকে দোয়া চায়, একদিন এরকম হয়েছে ভাই, মনে থাকে না তো, 10-12টা যদি লিস্ট ধরায় দেন আমাকে মনে থাকবে? সব মনে থাকে না। খুতবার থেকে বের হওয়ার পরেই আপনারা বললাম, আপনি এরকম দোয়া করলেন, আমাকে দোয়া হয়ে গেছে। আপনি যখন বলেন দোয়া হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিছেন। কোরবানির সময় যখন আপনি গরু জবাই করেন, তখন আগে আগে মনে করতাম যে হুজুর যদি নাম না নেয় তাহলে আমার কোরবানি হয় নাই। আরে মিয়া, তুমি যখনই কোরবানির নিয়ত করছো, সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, যদি তোমার মনের ভিতরে ইখলাস থাকে, রিয়া না থাকে, লৌকিকতা যদি না থাকে। আমাদেরও আল্লাহর কাছে, আমাদেরও সামনে দাঁড়াইতে হবে ভাই। এর জন্য আমরা সতর্ক হয়ে যাই। সকল কাজগুলি কষ্ট দেওয়ার জন্য বলি নাই ভাই, আমি আপনাদেরকে যে মনের ভিতরে যেই জিনিসটা ঘুমান্ত ছিল সেটাকে জাগ্রত করলাম, যে সকল কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিজেকে হাইলাইট করার জন্য না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কোন আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ,
শিরকে আসগর কি কলা আর রিয়া ইয়াকুনুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামা ইযা তুজিআন নাসু বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদা রাব্বিহিম জাযাআ ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচারক হিসাবে বসবেন, নেক আমল বদ আমলের হিসাব করে প্রতিদান দিবেন, তখন কিছু মানুষ আল্লাহর কাছে বিল করবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে আমার কাছে কেন এসেছো? তোমরা তো ওই সব মানুষের কাছে যাও যাদেরকে দেখে ইবাদত করেছো, যাদেরকে দেখে আমল করেছো, যাদের জন্য করেছো, তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, দেখো তাদের কাছে কোনো প্রতিদান দেওয়ার মতো কিছু আছে কিনা। আল্লাহ বলবেন, যাদের জন্য করেছো, যাদের জন্য করেছো তাদের কাছে যাও, যাও দেখো তারা কোনো প্রতিদান দিতে পারে কিনা। কিন্তু তারা প্রতিদান দিতে পারবে না। সেই দিন দিবেন কে? বলেন, দিবেন কে? আল্লাহ সেদিন প্রতিদান দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي رسول الله صلى الله عليه وسلم قال إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فأوتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدك। সম্মানিত ভাইয়েরা আমার, গুরুত্বপূর্ণ হাদিস চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে। এক ব্যক্তি যে আল্লাহর পথে, সে বলবে আমি শহীদ হয়েছি, যে শহীদ হলো, তাকে জিজ্ঞেস করা হবে, আমি যে তোমাকে জীবনটা দিলাম, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি। দিনকে আল্লাহ তাআলা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই যে রক্ত দিতে দিতে শেষ পর্যন্ত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছি। খেয়াল করবেন ভাইজান, আল্লাহ তাআলা বলে দিবেন, ক্বালা কাযাবতা, মিথ্যা কথা বলছো। ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিআন্না ইউকাল জারিউন। আল্লাহ তাআলা তখন বলবেন যে না, তুমি তো বীর বিক্রমে লড়াই করেছো, যুদ্ধ করেছো, তোমাকে মানুষ বীর বলবে, সেটা তো দুনিয়াতে পেয়ে গেছো, এখানে পাওয়ার তো আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ফাউদকিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবাত আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। তাকে বলা হবে, তুমি তো দুনিয়াতে সব কিছু পেয়ে গিয়েছো, তোমাকে তো বীর বলা হয়েছে, উপাধি পেয়েছো, এখানে পাওয়ার কিছুই নাই, আমার জন্য কিছুই করো নাই। তাকে এরকমভাবে উল্টোভাবে তার বডিটাকে উল্টায়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন ফাতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা। এরপর যারা আছে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, আমরা যারা আলেম, যারা আপনাদেরকে বুঝাইছি, যারা মসজিদের খতিব ছিলাম, যারা তেলাওয়াত করে শুনাইছি, আমাদেরকে বলবে কি করেছো বলো? হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এলেম শিক্ষা করেছো, নিয়ামত দিয়েছিলাম। আলেমরা তো সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ ও মাবুদ, এলেম অন্বেষণ করেছিলাম, আল্লাহ এলেম শিক্ষা দিয়েছি মানুষদেরকে, মানুষ যাতে জান্নাতের পথ সুগম করতে পারে, জান্নাতের পথ পেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি তো আমার সন্তুষ্টের জন্য এটা করো নাই, তোমাকে মানুষ আলেম বলবে, এর জন্য তুমি মানুষদেরকে দিন শিক্ষা দিয়েছো। এরপর আল্লাহ তাআলা বলবেন, ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন। কারি সাহেবদেরকে জিজ্ঞাসা করা হবে, কোরআন তেলাওয়াত করেছো? আল্লাহ তাআলা, আমি নিজেও শিখেছি, আর একজনকে শিক্ষা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, না না, ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাআতু ফীকাল কুরআন। আয় আল্লাহ, শিক্ষা দিয়েছিলাম, ইলমের যে বাণী পৌঁছে দেওয়ার জন্য নবীজি বলেছেন, আল্লাহ সেটি কাজ করেছি। তিলাওয়াত যারা চমকপূর্ণ তেলাওয়াত করছে, আকর্ষণীয় তেলাওয়াত, তো তারা বলবে, আল্লাহ তাআলা তেলাওয়াত করেছি সেটা তোমার সন্তুষ্টির জন্যে।
তো সন্তুষ্টি এরকম আল্লাহ পাক কণ্ঠ দিয়েছেন, সুন্দরভাবে উপস্থাপন সেটাও করতে হবে, কিন্তু আগে থাকতে হবে আল্লাহর খুশি, পরে জনগণের খুশি। কি বলেন, ঠিক কি না? এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব আলহামদুলিল্লাহ চমকপূর্ণ আজান দিচ্ছেন, তো তার মনে থাকতে হবে আগে আল্লাহ খুশি, তারপর জনগণ খুশি, তাহলে এটা ইবাদতে গণ্য হবে। তিনি যদি মনে করে যে না, জনগণ আমার প্রতি খুশি হোক, আল্লাহ না খুশি হোক, তাহলে তার এই ইবাদত গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ঠিক আমি যদি এরকমভাবে মনে করি যে হ্যাঁ, জনগণ আমার এরকম চমকপূর্ণ এরকমভাবে আলোচনার বিরুদ্ধে তারা মুগ্ধ হোক, হ্যাঁ, আর যদি আল্লাহর সন্তুষ্ট যদি এর মধ্যে না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমারও খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ালাকিন্নাকা তাআল্লামতা ইলমা লিয়াকুলু আলিমুন, না না, তুমি তো ইলম শিখছো আর ইলমের তুমি প্রসার ঘটিয়েছো, তোমাকে আলেম বলবে। ওয়াকরাতাল কুরআন লিয়াকুলু হুয়া কারিউন, তোমাকে কারি বলবে, তুমি সুন্দর তেলাওয়াত করেছো। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি সুম্মা আমরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। যদি আল্লাহ সন্তুষ্টের জন্য যদি না হয়, তাহলে আলেম হওয়ার পরেও, কারি হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন উল্টাভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে সকল ব্যাপারে, আপনারা লৌকিকতার ব্যাপারে, রিয়ার ব্যাপারে, কোনো ব্যাপারে উদ্বুদ্ধ করবেন না। আল্লাহ পাক সকল কাজগুলি আল্লাহ সন্তুষ্ট চিত্তে করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদেরও যদি কোনো কাজ উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে ভাই ধরা আছে। 3 নম্বর, রাজুলুন ওয়াসাআল্লাহু আলাইহি ওয়া আতাহু বিন আসনাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালিকুল্লিহি ফাউতিয়া বি ফাআরাফনাহু নি'মাহু ফারফা ক্বালা ফামা আমিলতা ফিহা ক্বালা মা তারাকতু মিন সাবিলি তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। এরপরে নবীজি বলেছেন, যে দানবীর দান করে, সকল জায়গায় দান করতেছে, তাকে বলা হবে তোমাকে দান দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তুমি যে দান করেছো কার সন্তুষ্ট? সে বলবে যে আল্লাহ সব জায়গায় আল্লাহ আমার দানের বিবরণ ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, অমুক জায়গা ছিল, তমুক জায়গা ছিল, আল্লাহ সব আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিউকালু হুয়া জাওয়াদ, না না, তোমাকে দানবীর বলবে এর জন্য তুমি দান করছো, তোমাকে দানবীর বলবে এর জন্য তুমি দান করেছো। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি সুম্মা উলকিয়া ফিন্নার। সেটা তো দুনিয়ায় পাইয়া গেছো, এখানে আর পাওয়ার কিছু নাই, তাকে উল্টাভাবে নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে ফালানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কি বুঝলাম? সকল কাজগুলি কার সন্তুষ্ট চিত্ত হবে? জোরে বলেন আল্লাহ সন্তুষ্ট চিত্ত হবে। আল্লাহ সন্তুষ্ট চিত্তে আমাদের সকলকে সকল আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না রাখে, অর্থাৎ তোমাদেরকে যাতে আল্লাহ পাকের জিকির থেকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যাতে গাফেল না রাখতে পারে। ঠিক মৃত্যু আসার আগেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য বললেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি মৃত্যু আসার আগেই সেটা আল্লাহর পথে ব্যয় করো। সম্মানিত ভাইয়েরা আমার, চমকপূর্ণ একটি ঘটনা, আর একটি ঘটনা মনে পড়লো। তা হচ্ছে, এক এলাকার ভিতরে এরকমভাবে 10-12 বছরের এক যুবক ছিল। 12 বছরের যুবক, এই যুবকটি গোলাম ছিল এক মহিলার। তো তার হাজব্যান্ড ছিল বাইরে ব্যবসায়ী কাজে গিয়েছে। প্রেগনেন্টের যখন ব্যথা উঠেছে, ব্যথা ওঠার পরে বললো যে আমার জন্য আগুন নিয়ে আসো। আপনারা জানেন যে মহিলাদের এই অবস্থায় তার আগুন এবং গরম প্রয়োজন হয়। প্রিয় হাজরিন, এই গরমের যে প্রয়োজনীয়তা সে অনুভব করে আগুন আনতে পাঠালো। যেমনিভাবে হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে যখন মাদিয়ান থেকে আসলো, শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করে যখন আসলো, তো আসার পরে
সে বলছিল যে তুমি এখানে বসো, আগুন নিয়ে আসি। ফাখলাউ না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আল্লাহ তাআলা বলছেন তোমার জুতা খোলো, কারণ এটা তুয়া নামক এক পবিত্র এক উপত্যকা। তো মুসা আলাইহিস সালাম যখন আগুন আনতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনও দিয়েছেন এবং তাকে নবুয়তি দান করলেন। বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত অনেক ঘটনা যাচ্ছি না। তো যাই হোক, এই যুবক যখন এরকমভাবে যখন আগুন আনতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার এক ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতার সাথে সাক্ষাৎ দেখা। ফেরেশতা বলতেছে, ও যুবক কোথায় যাও? আমি যাচ্ছি, আমার মনে ব্যথায় কাতরাইতেছে, আগুন প্রয়োজন। ওই ফেরেশতা তোর বেশের আকৃতি ধারণ করে বলতেছে, কেন যাও, কোথায় যাও? আগুন এনে কি করবা? তোমার মুনিবের যে পেটের সন্তান, ওই সন্তান মেয়ে হবে, আর মেয়েটা যদি বড় হয় 100 পুরুষের সাথে জেনায় ব্যভিচারে লিপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তো আমি এই মেয়েকে দুনিয়াতেই রাখবো না। সাথে সাথে যে ছুরি দিয়ে মেয়েকে এমন জোরে, ছোট বাচ্চা যে হ্যাঁ দেখলো যে মেয়েই হয়েছে, এমন এক পার দিল। তো পার দেওয়ার সাথে সাথে সে মনে করছে রক্ত বেলাট বের হচ্ছে, ভুঁড়ি বের হয়ে গেছে, সে মনে করছে যে মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথা মনে করে সে এরকমভাবে চলে গেল। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, তো বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মৃত্যু না দেন তাহলে কিন্তু মৃত্যু হবে না। অনেকের এরকম হয় যে একবারে ছুরি ঢুকে গেছে, ব্যথা পাইছে, অনেক কিছু অ্যাক্সিডেন্ট, তারপর আল্লাহ তাকে বাঁচায় রাখেন। আর অনেকে এরকম হয় বেশি কিছু লাগে না, সাধারণ একটু গুতা বা একটু যে কোনো একটু আচরে বা যে কোনো একটু কামড়েই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত হাজিরিন, কারণ এই মৃত্যু, হায়াত এবং মউত, রিজিক এটি আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? এটি আল্লাহর কাছে। একবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি এক স্বপ্নে দেখতেছেন। মালিক রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নে দেখতেছেন যে তিনি স্বপ্ন 3 দিন ধরে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5 আঙ্গুল দেখাচ্ছে। কয় আঙ্গুল? জোরে বলেন কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখাচ্ছে। কারণ কি? ইমাম মালিক তিনি মক্কায় 40 বছর থেকে মদিনায় গেলেন, আর মনে মনে চিন্তা করলেন যে নবীর দেশেই আমি এই দুনিয়া থেকে বিদায় হব, নবীর দেশ ছেড়ে আর যাব না। এখন এই কথা চিন্তা করতেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5টা আঙ্গুল দেখাইলে তখন চিন্তা করলেন ঘটনা কি? 5 কি মানে 5 দিন, নাকি 5 মাস, নাকি 5 বছর আমি থাকবো? তো তিনি করলেন কি, তার খাদেমকে তৎকালীন যে আপনার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কাছে পাঠাইলেন যে তুমি যাও, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো খাদেমকে বলা হলো যে এই স্বপ্ন তো একজনই দেখতে পারে মদিনার, তিনি হচ্ছেন ইমাম মালিক, এছাড়া আর কেউ না। তখন খাদেম বলছে ঠিক আছে, আমি তার নাম জানার জন্য চেষ্টা করছি, আপনার নামটি জানতে চাচ্ছে, আমি বলবো কি? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন যে ঠিক আছে বলে দাও। তো যে বললেন যে হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনিই স্বপ্নে দেখেছেন। তবে বলে যে স্বপ্নের ব্যাখ্যা কি? যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে 34 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, হ্যাঁ, যে 1 নম্বর হচ্ছে কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে সেটা জানেন কে? আল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কখন বর্ষণ হবে এটা জানেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে এটা জানেন কে? আল্লাহ। আমরাও তো জানি, সেটা হচ্ছে পূরণ পরিপূর্ণ হওয়ার পরে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা হয়, কিন্তু এর আগে আর আমরা জানতে পারি না। এরপরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কার রিজিকের ফয়সালা, কখন কি খাবে, কি অর্জন করবে এটা জানেন কে? আল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কখন মৃত্যু হবে জানেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা এরকম ভাবে জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ নবী বলছেন 5টা, তার মানে হচ্ছে তুমি যে মারা যাইবা, মদিনায় মারা যাবা না কোথায় মারা যাবা এটা জানেন কে? আল্লাহ। কে কখন মারা যাবে কোথায় জানেন কে? আসুন শেষ করছি ইনশাআল্লাহ। এরপরে ওই যে মেয়েটা যাকে ছুরি দিয়ে মারা হলো, শেষ পর্যন্ত ওই যে তার যে আপনার ছিল, খাদেম ছিল, তার যে দাস ছিল, সে তো পলায়ন করলো। পলায়ন করার পরে ওই মহিলা কি করলো? সেলাই করেছে, সাথে সাথে সেলাই করে তার বাচ্চাটাকে যখন সেলাই করে দিল, ওই বাচ্চাটাকে আল্লাহ বাঁচাইছেন। বাঁচানোর পরে এমন একটা সময় হলো, সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন,
শেষ পর্যন্ত যখন এই বাচ্চাটা এই দিক থেকে বড় হলো আর ওই দিক থেকে যে এরকমভাবে দাস সে খুব ধনাঢ্য ব্যক্তি হয়ে গেল। ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরে সে তালাশ করলেন যে এরকমভাবে সুন্দরী একটি ভালো মেয়ে বিয়ে করবে। তো মেয়ে যখন বিয়ে করার কথা বলল তখন তার জন্য একটা মেয়ে দেখা হলো। মেয়ে দেখানোর পরে বাসর ঘরে ফুলসজ্জার রাতে তখন দেখলো যে মেয়ের পেটটা কাটা। তো জিজ্ঞেস করলো, কি খবর, তোমার পেটটা কাটা কেন? বলে, আমার পেট কাটা হচ্ছে এর জন্যে, আমাদের বাসায় একটা দাস ছিল, একটা গোলাম ছিল, এই গোলামটা কি করছে, আমার পেটে পার দিয়ে তারপরে সে এরকমভাবে দূরে পলায়ন করেছে। দূরে পলায়ন করার পরে এখন ফুলসজ্জার রাত, এখন সে বলতেছে যে মনে মনে যে ধরা তো খাইছি, সত্য কথা বলি। এখন মেয়ে বলতেছে, ও স্বামী, আমি তো সেই মেয়ে ধরা তো পড়ে গিয়েছি, মিথ্যা কথা বলে লাভ নাই, আমি তওবা করেছি, আমি 100 পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত করে তাদের চরিত্র হরণ করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনিও আমাকে ক্ষমা করে দেন। তখন বলছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তবে একটা বিষয় শোনো। বিষয়টা হচ্ছে এরকম, আর একটা বিষয় দরবেশ বলে গিয়েছে, তা হচ্ছে তোমার মৃত্যু হবে একটা মাকড়সার আঘাতের কারণে। মাকড়সার আঘাতের কারণে আমার মৃত্যু হবে? কি বলেন আপনি? ও স্বামী, আমি বাঁচতে চাই। তো কাচের ভিতরে এরকম একটা সুন্দরী করে দিল, একটা পিঁপড়া যেন না ঢুকতে পারে। কিছুদিন পরে দেখা গেল দুইজন শুয়ে আছে, তার ভিতরে একটা মাকড়সা এরকমভাবে আসতেছে। মাকড়সা যখন আসতেছে, সম্মানিত হাজিন আমার, তখন মাকড়সা আমাকে কি করবে? হ্যাঁ, মাকড়সা আমাকে মেরে ফেলবে। বের করেই মাকড়সাটাকে নিয়ে আমরা যেভাবে মশা যেরকমভাবে পিষে ফেলি, মাকড়সা এরকম ধরে পায়ে এরকমভাবে পিষে ফেললো। পিষার সাথে সাথে মাকড়সার এরকমভাবে একটা উল ছিল, উলটা তার পায়ে যখন ফুটলো, পায়ে প্রচণ্ড ব্যথা হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, কার কখন মৃত্যু হবে আমরা জানি না, ঠিক কিনা যারা বলেন? তো মৃত্যুর আগে আমাদের সমস্ত ভালো কাজগুলি করে যেতে হবে।